একটা প্রজন্মের শৈশব থেকে কৈশোর, কৈশোর পেরিয়ে যৌবনেও দাঁড়িয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের ফুটবলে বর্ণিল এক চরিত্র রোনালদো আছেন ক্যারিয়ারের সায়াহ্নে। বিশ্বকাপের নকআউট পর্বে পর্তুগালের ম্যাচ মানে আলোচনায় CR7। পর্তুগিজরা জিতলে বেঁচে থাকে রোনালদোর স্বপ্ন, হেরে গেলে কেবল দলটির নয়, বিশ্বকাপ যাত্রা শেষ হবে রোনালদোরও। এবার ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন পর্তুগিজ মহাতারকা। 4 ম্যাচে 3 গোল করেছেন। রাউন্ড অফ 32-এ ক্রোয়েশিয়াকে হারানো ম্যাচে হয়েছেন ম্যাচ সেরা। 4 ম্যাচে দুবার সেরার পুরস্কার জেতা CR7-এর সামনে আজ শক্তিশালী স্পেন, যে স্পেনের বিপক্ষে 2018 সালে হ্যাট্রিক করেছিলেন তিনি। শেষ 16-য় নিজেদের হাই ভোল্টেজ ম্যাচের আগেই অবশ্য নিজের ভবিষ্যৎ জানিয়ে দিয়েছেন CR7। সংবাদ সম্মেলনে 41 বছর বয়সী পর্তুগিজ অধিনায়ক নিজের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেন। ম্যাচ ঘিরে উত্তেজনা আর চাপের মাঝেও তার কণ্ঠে ছিল বিদায়ের ইঙ্গিত। Se não tivéssemos essa ideia, não estávamos aqui. সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, এটাই আমার শেষ বিশ্বকাপ। আমি আমার জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। জিতলেও আমি সবসময় ক্রিস্টিয়ানো রোনালদো থাকব, আর যদি না জিতি তবু আমি সবসময় ক্রিস্টিয়ানোই থাকব। É só ver as equipas que já foram eliminadas e aí. রোনালদোর এই বক্তব্যের পরই শুরু হয়েছে গুঞ্জন। কারো মতে কেবল বিশ্বকাপ নয়, আন্তর্জাতিক ক্যারিয়ারেরও ইতি টানতে চলেছেন রোনালদো। তাই ভক্তরা প্রতিটি ম্যাচ শেষ ভেবেই দেখেন। নকআউটে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, যদিও ভক্তরা চান শেষটা রাঙিয়ে তবে থামুক রোনালদো। একটা প্রজন্ম যে ফুটবল বলতে তাকেই বোঝে। হাবিব রাসেল, NTV অনলাইন।